মাই গড, আমার হাতে যে আলুটা দেখতে পাচ্ছেন এটা আমাদের লোকাল ভাষায় ঠান্ডা আলু বলা হয়। আপনারা কি বলেন আমি ঠিক জানি না, জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ঠান্ডা আলুগুলো মাটির ভিতরে থাকে, কাঁচা খাওয়া যায়, আমরা কাঁচা খেয়ে থাকি। মাঝে মাঝে আমি ঢাকায় দেখি ছোট ছোট ঠান্ডা আলু বিক্রি করা হয়। আপনারা কিভাবে খান বা কেউ যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত বড় ঠান্ডা আলু মা বাজার থেকে নিয়েছিল 200 টাকা দিয়ে। প্রথম ভাগ মাকে দিয়েছি, মায়ের রিয়াকশনটা একটু দেখেন। মা বলছে একদম চিনির মতো মিষ্টি। আমি খেয়ে দেখলাম, আসলেই মিষ্টি ছিল। এমন বড় ঠান্ডা আলু কিন্তু সহজে পাওয়া যায় না। প্রায় 2 কেজির উপর ছিল এই ঠান্ডা আলু। তারপর আমার বড় মাসি এসে উনি কাটাকাটি করবে, উনি সাইজ করে দিবে আর কি। সো এই একটা আলু অনেকজন মিলে খেতে পারবো। এই আলুর একটা বৈশিষ্ট্য হলো আপনি যতদিন বাড়িতে রাখবেন আপনার উপরে চামড়াটা শুকিয়ে আসলে তত মিষ্টি হয়। এই জন্য কেনার সাথে সাথে খাবার থেকে 2-3 দিন বাসায় রাখবেন, তারপর ওই চামড়াগুলো শুকিয়ে গেলে খাবেন, অনেক মিষ্টি হবে। এখানে 3-4টা স্লাইস করে ফেলেছি অলরেডি। উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর খেতে হবে। ভিতরে যে সাদা অংশ দেখতে পাচ্ছেন ওইটাই খেতে হবে। কেউ কি জীবনে খেয়েছেন? খেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, টাটা।